আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যদিও প্রচণ্ড গরম, গরমে সবাই আমরা কম বেশি অতিষ্ঠ। তারপরেও প্রাকৃতিক নিয়মেই গরম আসে, তারপরেই শীত আসবে। শরৎকাল বেরোলেই হেমন্তের পরেই শীত। খুব কাঙ্ক্ষিত একটি সময় অনেকের কাছে, আমার নিজেরও খুব পছন্দ। আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় ভাগাভাগি করতে এসেছি, সেটি হচ্ছে কৈশোরকাল। সেটি ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে, যেটিকে আমরা বয়ঃসন্ধিকাল বলি। অর্থাৎ 10-এর পর থেকে 19 বছর পর্যন্ত এই সময়টা একজন কিশোর বা কিশোরীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। বন্ধুরা, আমরা আজকে এই এক কাপ চায়ে আপনাদের সঙ্গে কৈশোরকালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আমি ভাগাভাগি করে নেব আমার নিজের চিন্তা ভাবনাকে। আসুন, কৈশোরকালে একটি ছেলে শিশু বা মেয়ে শিশুর বিশাল একটি পরিবর্তন দেখা দেয়। অর্থাৎ সেই পরিবর্তনটা যৌবনের পা দেওয়ার পরিবর্তন। অর্থাৎ শৈশব শেষ করে সে একটি সময়ের মধ্য দিয়ে যৌবনকে ছুঁতে চায়। আর যৌবনকে ছুঁতে চায় সেহেতু তার মধ্যে কিন্তু অনেক বিষয়ে ব্যাপক পরিবর্তন আসে। সেই পরিবর্তন আমরা প্রাকৃতিকই বলবো, কারণ এটি শরীরবৃত্তীয় বা শারীরিক, এবং শরীরের সঙ্গে যেহেতু মনের একটি গভীর সম্পর্ক আছে, সে কারণে মনও এখান থেকে আলাদা নয়। যার কারণে একটি ছেলে শিশু বা একটি মেয়ে শিশু যখন শৈশব পেরিয়ে কৈশোরে পা দিয়ে কৈশোরকে অতিক্রম করতে থাকে, আমরা অনেক সময় বলে থাকি এটা ট্রানজিশন পিরিয়ড। অর্থাৎ শৈশব, কৈশোর এবং যৌবন, এই কৈশোর এবং যৌবনের মাঝখানে যে সময়টা, সেই সময়টার মধ্য দিয়ে সে একটি পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে চায়। এবং এই মানুষে পরিণত হতে গেলে তাকে একটা সময়ের মধ্য দিয়ে যেতে হয়, একটি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তার শারীরিক কিছু পরিবর্তন ঘটে, সেই সঙ্গে মানসিক পরিবর্তন ঘটে। সেগুলো কি? আবেগগত, আচরণগত, স্নায়ুবিক বিকাশ এবং মানসিক স্বাস্থ্য সমস্যাও কিন্তু এই সময় দেখা দেয়। আমাদের প্রত্যেকের পরিবারেই, ছেলে হোক মেয়ে হোক, আমরা পর্যবেক্ষণ করি, আমরা নিজেরাও সেই সময়টাকে পেরিয়ে এসেছি। যাদেরই পরিবারে ছেলে শিশু আছে বা মেয়ে শিশু আছে, তাদের এই সময়টা কিন্তু তারা খুবই তটস্থ থাকেন, বুঝতে পারেন না কি করবেন। দেখা যায় একটুতেই ছেলেটি বা মেয়েটি ভীষণভাবে রাগ করছে, বা সে কী চাইছে সে অনেক সময় নিজেই বলতে পারছে না বা নিজেই জানে না। তার চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা বিরাট ব্যবধান যখন থেকে যায়, তখন সে অস্বাভাবিক আচরণ করতে থাকে, এবং যা আমাদের জন্য, অর্থাৎ অভিভাবকদের জন্য, বাবা মার জন্য একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সাময়িক হলেও আমরা সবাই সে সময়টাকে হয়তো কিভাবে হ্যান্ডেল করব, অর্থাৎ আমরা কিভাবে এটাকে পরিচালনা করব, কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, সেটি আমরা অনেকেই বুঝতে পারি না। ফলে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকি, আমার কৈশোরের ছেলেটিকে নিয়ে বা আমার কৈশোরের কিশোরী মেয়েটিকে নিয়ে। এই সময় আমরা যারা অভিভাবক আছি, তাদের কিন্তু একটি বিশাল দায়িত্ব রয়ে গেছে। সেটি পারিবারিকভাবে রয়েছে, সামাজিকভাবে রয়েছে, প্রতিষ্ঠানগতভাবে রয়েছে, ধর্মীয় যে স্থানগুলি আছে তাদের কাছেও কিন্তু এটি রয়েছে। তো এই সময়টা পারিবারিকভাবে যারা পরিবারের সদস্য, বাবা মা ছাড়াও যদি পরিবারে আরও কেউ থেকে থাকেন, যদিও এখন আমাদের ছোট ছোট পরিবার, বাবা মা বা ভাই বোন নেই, যদি বড় ভাই বোন থাকেন তারও দায়িত্ব আছে, ছোটরা তো ছোটই, বাবা মার দায়িত্ব এখানে বেশি বর্তায়। অর্থাৎ সেই কিশোর বা কিশোরীকে বোঝার চেষ্টা করা, তাকে সময় দেওয়া,
তার খাবারের দিকে নজর রাখা এই সময় পুষ্টিকর খাদ্যের খুবই দরকার, কারণ তার শারীরিক গঠনের জন্য তার প্রয়োজন পুষ্টিকর খাদ্য। হয়তো অর্থনৈতিকভাবে আমরা সকলে এই সময়টা হয়তো সেভাবে দিতে না পারলেও আমাদের চেষ্টা করতে হয় যেন আমরা এই কাজটা করতে পারি। আরেকটি বিষয়, দেখা যাচ্ছে যে ছেলেটি বা মেয়েটি, সেই কিশোর বা কিশোরী কোনো জিনিস নিয়ে জিদ করছে বা তার বন্ধু বান্ধবের দেখে সেইটিকে নিতে চাচ্ছে, সেইটারও কিন্তু আমাদের তাকে বন্ধুর মতো বোঝাতে হবে। অর্থাৎ বাবা মা যদি সেই কিশোর বা কিশোরীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারেন, তাহলে দেখা যাবে ছেলেটির বা মেয়েটির মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে বা যে পরিবর্তনগুলো আসছে, সে সহজভাবে সেটি নিতে শিখবে। তাকে বোঝাতে হবে যে এটি স্বাভাবিক, তার যে শরীরবৃত্তীয় যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলোই অত্যন্ত স্বাভাবিক। এই সময় দেখা যায় যে বিপরীত লিঙ্গের প্রতি একটি আকর্ষণ, ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও, সেটিকেও স্বাভাবিকভাবেই গ্রহণ করতে হবে। বাবা মাকে বুঝতে হবে বা বড়দের বুঝতে হবে, অভিভাবকদের বুঝতে হবে, নিজের কথা ভাবতে হবে। আমি বা আপনিও কিন্তু সে সময়টা পেরিয়ে এসেছি, তাই তাদেরকেও বোঝাতে হবে যে এটি খুবই স্বাভাবিক এবং স্বাভাবিক জিনিসটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। এবং সেটার ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক, তার লেখাপড়ার সময় এখন তার কি করা উচিত কি না করা উচিত, এটি বন্ধুত্বপূর্ণভাবে তার সঙ্গে যদি আমরা শেয়ার করে নিই, তাহলে কি হবে, তাদের সঙ্গে সবসময় যদি ভাগাভাগি করি আমরা, তাহলে কিন্তু সে লুকিয়ে রাখবে না। সে তার ভিতর যে পরিবর্তন ঘটছে বা তার যে মনের মধ্যে প্রশ্নগুলো আসছে, সে কিন্তু বাবা মার সঙ্গে বা পরিবারের যে কোনো সদস্যের সঙ্গেই শেয়ার করতে পারবে, অর্থাৎ তার সঙ্গে বলতে পারবে যে তার কি হচ্ছে। এবং সেটি কিন্তু খুবই প্রয়োজনীয়। এই বয়ঃসন্ধিকালে একটি কিশোর বা কিশোরীর মনোবৈকল্যের যে ঘটে থাকে, মনোবৈকল্যই যদি আমরা বলে থাকি, এটা ঘটে থাকে, সেটিও অত্যন্ত স্বাভাবিক। আমরা অনেক সময় বলে থাকি ইচড়ে পাকা, কারণ এমন একটা বয়স, সে শিশুদের সঙ্গেও ভিড়তে পারে না, বড়দের সঙ্গেও ভিড়তে পারে না। বাচ্চাদের সঙ্গে খেললে আমরা বলি যে কী রে, তুই বাচ্চাদের সঙ্গে কেন খেলছিস, তুই না বড় হয়ে গেছিস। আবার যদি বড়দের সঙ্গে বসে বড়দের কোনো আড্ডায় সে যোগ দিতে চায় বা যোগ দেয়, পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, তাহলে তাকে বলা হয় কী ব্যাপার, তুমি বড়দের কথা কি শোনো। এই যে একটা দোদুল্যমান অবস্থা, রবীন্দ্রনাথও যেখানে ফটিক গল্পে বলছেন যে এর এত বড় বালাই বোধহয় আর কোথাও নাই, তখন শিশুটি যে কৈশোরে পা দিয়েছে, সে কিন্তু নিজেও বুঝতে পারে না সে কি করবে। সে কারণেই তার থেকে আমাদের কি করতে হবে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। প্রতিষ্ঠানেও শিক্ষক শিক্ষিকা যিনি আছেন, তিনিও কিন্তু সেই কিশোর বা কিশোরীর প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। তার সমস্যাগুলোকে লেখাপড়ার পাশাপাশি তাদের সঙ্গে ভাগ করে নেবেন, তাদেরকে উৎসাহ দেবেন, তাদেরকে সাহস দেবেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। এবং প্রাকৃতিকভাবেই যে বিষয়গুলি আসছে, সেটিকেও খুব সহজভাবে খোলামেলাভাবে তাদের সঙ্গে আলোচনা কিন্তু করতে হবে। যদি করা যায়, তাহলে তাদের যে পরিবর্তন, সেটি কিন্তু সে সহজভাবে গ্রহণ করতে পারবে। এই সময় কিশোর কিশোরীকে উৎসাহিত করতে হবে, বই পড়া, পত্রপত্রিকা পড়া, খেলাধুলা করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। আমরা বিভিন্ন জায়গায় ক্লাব দেখি, লাইব্রেরি দেখি, সেখানে যেন উৎসাহিত হয় সেই বাচ্চারা, সেই কিশোর বা কিশোরী যেতে, সেখান থেকে বই নিয়ে এসে পারিবারিকভাবেও, পরিবারেও কিন্তু লাইব্রেরি গড়ে তোলা যায়, সেখানেও তার পছন্দের বই তাকে যোগান দেয়া, তাকে উৎসাহিত করা, সে যে ধরনের বই পড়তে পছন্দ করে তার উপযোগী সেইটিকে তার ব্যবস্থা করে দেওয়া, পত্রপত্রিকা পড়তে উৎসাহিত করা। এছাড়া ইলেকট্রনিক মিডিয়া আছে, সেটিও কিন্তু তার শেখার অনেক কিছু আছে, কিন্তু সেটি যেন কোনোভাবেই নেশায় পরিণত না হয়ে যায়, সেদিকেও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। মিডিয়ার এক্ষেত্রে অনেক দায়িত্ব আছে। মিডিয়াতে কিশোর কিশোরী উপযোগী প্রোগ্রাম, আলোচনা, বিষয়বস্তু তাদের উপযোগী করে উপস্থাপন করতে হবে। সেটি নাটক হতে পারে, গান হতে পারে, ছোট ছোট গল্প হতে পারে, যে কোনো বিষয়, গবেষণালব্ধ কোনো বিষয় হতে পারে, যেটি বাচ্চারা শুনে শুনে উপলব্ধি করতে পারে এবং আত্মস্থ করতে পারে, সেদিকেও কিন্তু মিডিয়াগুলোর নজর দিতে হবে। আর আরও কি দরকার, আরেকটি বিষয় খুবই দরকার, সেটি কাউন্সিলিং।
এই সময়টা যখন পার হচ্ছে একটি ছেলে বা একটি মেয়ে, তার যে সমস্যাগুলো হচ্ছে, যদি বাবা মা এটিকে হ্যান্ডেল করতে না পারেন, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কি কাউন্সেলিং দরকার আছে, উপযুক্ত কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে। এদিক দিয়ে আমাদের বোধহয় ভেবে দেখা দরকার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একজন কাউন্সিলিংয়ের জন্য একজন মনোবিজ্ঞানী থাকা দরকার, মনোবিশেষজ্ঞ থাকা দরকার, যে এই সময়ের কিশোর কিশোরীদের বিভিন্ন সমস্যা কথা তিনি শুনবেন এবং সেই মোতাবেক তাদেরকে গাইড করবেন, অর্থাৎ তাদেরকে পথ নির্দেশ করবেন। সেই নির্দেশনা মোতাবেক সেই কিশোর কিশোরী সামনে এগিয়ে যাবে। আর এটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এটি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করবে। আমরা দেখতে পাচ্ছি সমাজে যে এই বয়সটাতে বহু ছেলে বা মেয়ে বিপথে চলে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ছে। খারাপ বলবো না, হয়তো সঠিকভাবে তারা নিয়ন্ত্রিত হতে পারে নাই, তাদের সঙ্গে সে তাদের সঙ্গ পছন্দ করছে, এবং যেখানে সে ভালোবাসা পাচ্ছে তথাকথিত, হয়তো বা সেই ভালোবাসাটা উপকারী নাও হতে পারে, সেখানেই কিন্তু সে যে নিজেকে উজাড় করে দিচ্ছে, অর্থাৎ নিজে তার মধ্যে ডুবে যাচ্ছে, নিজে তার মধ্যে ধারণ করছে সেই সব সঙ্গকে। সেটি কিন্তু আমাদের জন্য কখনোই ভালো হতে পারে না। এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে, বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে যদি সঠিকভাবে এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে সামনে একজন কিশোর কিশোরীকে যৌবন পর্যন্ত, অর্থাৎ যৌবনের পদার্পণ কাল পর্যন্ত পৌঁছে দেওয়া যেতে পারে, তাহলে দেখা যায় সেই ছেলেটি বা সেই মেয়েটি কিন্তু তার ভবিষ্যৎ জীবনে চমৎকার একটি মানুষ হিসেবে গড়ে উঠেছে, এবং তার সামনে যা কিছুই আসছে সে সেগুলোকে সহজভাবে গ্রহণ করতে শিখছে এবং নিয়ন্ত্রণ করতে পারছে নিজের মতো করে। তার বিদ্যা, বুদ্ধি, সামাজিকতা, ধর্মীয় অনুশাসন সব কিছু মেনে নিয়ে সে তাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা বন্ধুরা বলতেই পারি যে বয়ঃসন্ধিকাল মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময় আমাদের প্রত্যেকের, প্রতিটি বাবা মা, শিক্ষক এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখ কান খোলা রাখতে হবে যে আমার কিশোর ছেলেটি বা আবার কিশোর মেয়েটি কি করছে, বা কি তার প্রয়োজন, কি তার জিজ্ঞাসা, কি তার জানতে চাওয়া, তার মনের মধ্যে কোন প্রশ্ন, এবং সে কখনো যেন নিজেকে অবহেলিত না ভাবে, সে যেন কখনো না ভাবে তার পরিবারের সদস্যরা তার প্রতি দৃষ্টি দিচ্ছে না, সে যেন কখনো না ভাবে সে বন্ধুবিহীন হয়ে পড়েছে। তার বড় বন্ধুই হতে পারে তার বাবা বা তার মা, অর্থাৎ আমরা নিজেরাই তার কিন্তু বড় বন্ধু হতে পারি। তাহলে সে বাইরে কিন্তু আর বন্ধু খুঁজবে না সেভাবে, এবং যদি খোঁজে তাহলে বুঝতে হবে যে পরিপূর্ণভাবে সে পরিবারে বন্ধুত্বের অভাব অনুভব করছে, এবং যখনই সে পরিবারের থেকে দূরে সরে যেতে থাকবে, তখন কিন্তু সে বাইরের জগৎটাকে আপন করে নেবে, এবং এই আপন করার ফলে যেহেতু তার সেই ভালো মন্দ বাছার মতো বয়স তখন পর্যন্ত তার হয়নি, সে কারণে সে কী করবে, সে যা সামনে পাবে হাতের কাছে সেটাই সে আলিঙ্গন করবে। সেটি কি ভুল না সে কি ঠিক, সেটি কিন্তু সে বাছবিচার করবে না। তাহলে বন্ধুরা, যারা আমার সঙ্গে এতক্ষণ বসে আছেন এক কাপ চায়ে, যারা শুনছেন, তারা প্রত্যেকেই আমরা বোধহয় খুব গুরুত্ব দিয়ে এই সময়টাকে, অর্থাৎ বয়ঃসন্ধিকালে একজন কিশোর বা কিশোরীকে সহায়তার হাত বাড়িয়ে দিই, অর্থাৎ তার মনোজগতে যে পরিবর্তন ঘটছে, তার সঙ্গে সঙ্গে শরীরে যে পরিবর্তন ঘটছে, কারণ দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই পরিবর্তনই তাকে কিন্তু নানাবিধ আচরণ করতে তাড়িত করছে। সেই আচরণ থেকে তাকে সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে দেওয়ার জন্য আমরা, অর্থাৎ বাবা মা বা পরিবারের অভিভাবক যারা আছি, শিক্ষক যারা আছি, সমাজের যারা দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছি, আমাদের যাদের দায়িত্ব আছে সমাজের এই সব নতুন মানুষদের প্রতি, যারা ভবিষ্যতে এই সমাজের কর্ণধার হবে এবং সমাজের দায়িত্ব গ্রহণ করবে আমাদের হাত থেকে, এবং আমাদের পথপ্রদর্শক হিসেবে নিজেদেরকে দায়িত্বশীল হিসেবে তৈরি করে নেবে, সেই তাদের প্রতি আমাদের দায়িত্ব হোক অপরিসীম। বয়ঃসন্ধিকালকে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করি এবং তার এই সময়টা যাতে সুন্দরভাবে সে অতিক্রম করতে পারে সেই চেষ্টা করি। আমরা আবার দেখা হবে কোনো নতুন আরেকটি বিষয়ে
এক কাপ চা নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।